তা আমি দেশি মুরগি আনছিলাম 10 দিনের বাচ্চা, ওইখান থেকে আমি আজকে এতটুকু বড় করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হলো কিভাবে 5টি উপায়ে দেশি মুরগিকে খাবার ও প্রাকৃতিক ওষুধ দিয়ে আপনারা সারা বছর দেশি মুরগিকে সুস্থ রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। কারণ দেশি মুরগি অসুস্থ হলে আপনার খাবারের চেয়ে বেশি ওষুধে টাকা লাগে, তাহলে আপনি দেশি মুরগি পালন করে কখনো লাভ করতে পারবেন না। নাম্বার 1, আপনারা চেষ্টা করবেন সবসময় দেশি মুরগির ঘর বা ট্রে বা খাঁচার যে মলমূত্রগুলো আছে প্রতিদিন পরিষ্কার করার জন্য। আমি প্রতিদিন দুপুরে একবার করে মুরগির ট্রে পরিষ্কার করে দিই, তাহলে দেশি মুরগি সুস্থ থাকে। কারণ এখান থেকে একটা গ্যাস বের হয়, মুরগির মূত্র থেকে মলমূত্র থেকে একটা গ্যাস বের হয়। এই গ্যাস মুরগির নাকে যায় এবং মুরগি দ্রুত অসুস্থ হয়ে যায়। আপনারা চেষ্টা করুন পারলে প্রতিদিন দেশি মুরগির খাঁচাটা পরিষ্কার করার জন্য। নাম্বার 2, বিশুদ্ধ পানি। আপনারা চেষ্টা করবেন প্রতিদিন অন্ততপক্ষে 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে দেওয়ার জন্য। আর সাথে চেষ্টা করবেন আপনারা অন্তত সপ্তাহে 1 দিন পানির সাথে একটু লেবুর রস বা 1 দিন আদা রসুন ছেঁচে এটা রস দেওয়ার জন্য। তাহলে মুরগির ঠান্ডা লাগবে না এবং মুরগি সবসময় সুস্থ থাকবে। নাম্বার 3, সকাল ও রাতে চেষ্টা করবেন দানাদারযুক্ত খাবার দেওয়ার জন্য, যেমন ফিড, চাল বা বিভিন্ন ধরনের ভুট্টা এগুলো খাওয়ানোর জন্য। এবং দুপুরবেলা চেষ্টা করবেন গমের ভুসি, ভুট্টার গুঁড়া, চালের কুড়া এগুলো দেওয়ার জন্য। এবং সপ্তাহে অন্তত 1 দিন বা 2 দিন চেষ্টা করবেন কালো জিরা বা হলুদ দিয়ে মিক্স করে দেওয়ার জন্য। তাহলে মুরগির ঠান্ডা বা মুরগি এত তাড়াতাড়ি অসুস্থ হবে না, সারা বছর মুরগি সুস্থ থাকবে। দেশি মুরগির রোগবালাই এমনিতেই কম হয়। আপনারা যদি প্রাকৃতিক উপায়ে দেশি মুরগি সুস্থ রাখতে না পারেন, তাহলে দেশি মুরগি থেকে কখনো প্রফিট আনতে পারবেন না। নাম্বার 4, বিভিন্ন গাছের পাতা বা শাকসবজি দিলে মুরগির হজম শক্তি বাড়ে, মুরগি সুস্থ থাকে এবং রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায়, যেমন সজনে পাতা, নিম পাতা বা পেঁপে পাতা ইত্যাদি। নাম্বার 5, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে মুরগির টিকা। আপনারা চেষ্টা করবেন দেশি মুরগির বাচ্চা 6 থেকে 7 দিনের ভিতরে BCRDB ভ্যাকসিনটা দেওয়ার জন্য চোখের মধ্যে, এবং 2 মাস পরে অর্থাৎ 60 দিন পরে চেষ্টা করবেন কৃমির ডোজটা দেওয়ার জন্য। কৃমির ডোজ দেওয়ার পরে 2 থেকে 3 দিন পরে RDB ভ্যাকসিন দেওয়ার জন্য, রানীক্ষেতের যে ভ্যাকসিনটা। তাহলে দেশি মুরগি সারা বছর সুস্থ থাকবে। তাছাড়া দেশি মুরগির তেমন কোনো রোগ হয় না, শুধু রানীক্ষেতের সমস্যাটা একটু বেশি হয়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন দেশি মুরগিকে ভ্যাকসিন করার জন্য। ভ্যাকসিন করলে মুরগির তেমন সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর ভিউয়ার্স, সর্বশেষ বলে এটা আমার বাস্তব অভিজ্ঞতা। আমি দেশি মুরগি আনছিলাম 10 দিনের বাচ্চা, ওইখান থেকে আমি আজকে এতটুকু বড় করছি। আমার মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে যে দেশি মুরগিকে কি খাবার দিলে বা কী উপায়ে সারা বছর সুস্থ রাখা যায়। আলহামদুলিল্লাহ আমার 5টা ডিমের মুরগি আছে এবং 3টা মোরগ আছে। অলরেডি আমি ওই মুরগিটা বিক্রি করে দিব, বিক্রি করে একটা ভিডিও আপনাদের সামনে আনবো। আপনারা যারা নেক্সট ভিডিওটা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।